লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা পুরনো একটা বিমানবন্দর, এটা আগে ছিল, ব্যবহার হয়নি, প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে। বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটে অবস্থিত একটি পুরনো বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ ঘিরে দক্ষিণ এশিয়ায় নতুন করে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার একে একটি অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়ন বললেও প্রতিবেশী দেশ ভারত বিষয়টিকে কৌশলগত হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে ঘাঁটিটির অবস্থান ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের কাছাকাছি হওয়ায় দেশটির নিরাপত্তা মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, বাংলাদেশ চীনের প্রত্যক্ষ সহায়তায় এই ঘাঁটি পুনরায় চালু করতে যাচ্ছে, যা ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত হুমকি। তিনি এমনকি প্রয়োজনে বাংলাদেশে অপারেশন সিঁদুরের মতো অভিযান চালানোর কথাও বলেন। বাংলাদেশ চীন ও পাকিস্তানের সঙ্গে একত্রে ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত বলয় গঠন করছে এবং রংপুর অঞ্চলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সক্রিয় উপস্থিতি রয়েছে। এই বক্তব্যের জবাবে বাংলাদেশ সরকার বিষয়টিকে ভিত্তিহীন দাবি করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা স্পষ্টভাবে জানান, লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর সিদ্ধান্ত পুরোপুরি অভ্যন্তরীণ চাহিদা ও নিরাপত্তা বিবেচনায় নেওয়া হয়েছে। এটি মূলত গবেষণা ও প্রশিক্ষণমূলক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হবে, বিশেষ করে বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য। চীনের সংশ্লিষ্টতা কিংবা ভবিষ্যতে বিদেশি কোনো ব্যবহারের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও ভারত নিজেদের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরে 3 দশক ধরে বন্ধ থাকা একটি পুরনো বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এনডিটিভি ও ত্রিপুরা টাইমস এর প্রতিবেদন অনুযায়ী ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যেই ওই অবস্থান পরিদর্শন করেছে। যদিও সেটিকে বেসামরিক ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে বলা হয়েছে, বিশ্লেষকরা মনে করছেন যে জরুরি অবস্থায় এটি সামরিক উদ্দেশ্য ব্যবহারযোগ্যভাবে তৈরি হচ্ছে। অনেকেই বলছেন এটি কেবল লালমনিরহাটের জবাব নয়, বরং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের গতিপথ বদলের প্রতিফলন। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।